প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় গণিত সপ্তম শ্রেণী। তো শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর গণিত প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি তোমাদের ষান্মাসিক পরীক্ষার। তো তোমরা এই চ্যানেলেই এই গণিত সমাধান পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো তোমরা প্রশ্নটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং সমাধানটি নিয়ে নাও। তো প্রথমে হচ্ছে সাশ্রয়ী হই সঞ্চয় করি, এটি প্রতিপাদ্য। তো জোড়ায় কাজের নির্দেশনা। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করছো। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা পূরণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে তুমি যদি 3 টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার 3 গুণ অর্থাৎ 3 গুণন 3 সমান 3 স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার সমান 9 টাকা সঞ্চয় করতে হবে। তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করে তা জোড়ার আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। 1. সঞ্চয়ের হিসাব ও ছক আকারে লিখো। 2. সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা করো। পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। কাজ 2. পরিমাপে দক্ষতা বাড়াই। দলগত কাজের নির্দেশনা। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো। 1. তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। এবার কাজ 4. 1. সাশ্রয়ী হই সঞ্চয় করি। এই উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তারপরে 5. কাজ 1. সাশ্রয়ী হই সঞ্চয় করি। এই উল্লিখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সপক্ষে তৈরিকৃত মডেলটির সমতলের ক্ষেত্রফলের শতকরা প্রকাশ করো। কাজ 3. গণিতিক সূত্র যাচাই করে দেখি। একক কাজ 1. এ নির্দেশনা। দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজটি কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও অথবা উক্ত কাগজটির রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। সূত্রগুলো হলো 1. a + b² সমান a - b² + 4ab। 2. a - b² সমান a + b² - 4ab। 3. a² + b² সমান a + b² - 2ab। তারপরে 4. a² + b² + c² সমান a + b + c² - 2ab + bc + ca। কাজ 4. জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। একক কাজ 2 এর নির্দেশনা। A4 সাইজের অথবা আয়তাকৃতির একটি টুকরো কাগজ নাও। কাগজটি কর্ণ বরাবর কেটে 2টি অংশে ভাগ করো। অংশগুলোর কোণ চিহ্নিত করো। 1. কেটে নেওয়া অংশ 2টি কোন ধরনের জ্যামিতির আকৃতি নির্দেশ করে আকৃতি 2টির বৈশিষ্ট্য লেখো। 2. চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। 3. 2 নং এ উল্লিখিত আকৃতির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। 4. 3 নং এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশে 3টি করে গুণিতক নির্ণয় করো। 5. 3 নং এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমরী বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো।
তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রশ্নটি। তোমরা কিছুক্ষণের মধ্যেই এই গণিত প্রশ্নটির সমাধান এই চ্যানেলে ভিডিও আকারে পেয়ে যাবে। সেজন্য যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। তো তোমাদের সমাধান বা এই গণিতের সমাধানগুলো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে।